আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আম্মা বাদ। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই কমন একটি মাসলা নিয়ে। আমাদের বাংলাদেশের অধিকাংশ এলাকায় এরকম আছে যারা কোরআনে কারীমের খতম করেন মাইকের মাধ্যমে তো আওয়াজ অনেক দূর দূরান্তে চলে যায়। কোরআনে কারীমের খতম করা অবশ্যই অনেক অনেক সওয়াবের কাজ। কোরআনে কারীমের হক হচ্ছে প্রত্যেকটা মুসলমান কোরআনে কারীমকে তিলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করার জন্য হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করে 10টা নেকি পাবে। এইরকম ভাবে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পাইতে থাকবেন। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন তিলাওয়াত করা খুবই সওয়াবের কাজ। দুনিয়ার মধ্যে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ তিলাওয়াত করলে সওয়াব আছে, একমাত্র কোরআনে কারীম যেটি তিলাওয়াত করলে সওয়াব আছে। আল্লাহ পাকের নির্দেশ মতো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনরা যেভাবে করেছেন তিলাওয়াত, আর কোরআনে কারীমের তিলাওয়াত যারা শুনবেন, প্রত্যেকটা মুসলমানের জন্য শোনা হচ্ছে ওয়াজিব। তাই যেখানেই কোরআন তিলাওয়াত হবে, কোরআনকে ভালোভাবে শুনতে হবে। তাই তো হাদিসে পাকের মধ্যে আছে, কোরআন তিলাওয়াত করনেওয়ালা কোরআন তিলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাবেন, ঠিক সেই পরিমাণ সওয়াব শুননেওয়ালাও পাবেন। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই, কিতাব নেই যে গ্রন্থ শুনলে পরে সওয়াব পাওয়া যাবে। একমাত্র কোরআনে কারীম যেটির তিলাওয়াত শুনলে সওয়াব পাবেন। এর বিপরীতে যদি কোরআনে কারীম তিলাওয়াত করা হয় কিছু লোকের সামনে, আর তারা তিলাওয়াত না শুনেন, গল্প গুজব করেন, বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনা করেন, তাহলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এরই প্রেক্ষিতে যদি কোরআনে কারীমকে মাইকের মাধ্যমে তিলাওয়াত করা হয়, চাই রাত্রে বেলায় হোক অথবা দিনের বেলায় হোক, খতমে কোরআন করা হয়, আর যদি এলাকাবাসী সবাই যদি শ্রবণ না করেন, তাহলে সবাই গুনাহগার হবে। কেননা কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ যাদের কান পর্যন্ত যাবে, সকলের জন্যই তিলাওয়াত শোনা ওয়াজিব। যদি কেউ তিলাওয়াত না শুনেন, তাহলে তিলাওয়াত শুনতে যিনি বাধ্য করেছেন, সব দায়ভার ও বাধ্য করেনেওয়ালার উপর পড়বে। অর্থাৎ যারা এই আয়োজন করেছেন মাইকের মাধ্যমে কোরআন কারীমের খতম করা, যেহেতু সাধারণ অনেক মানুষ কোরআন তেলাওয়াত শোনার প্রতি তারা মনোযোগ না, স্বাভাবিকভাবেই অধিকাংশ মানুষ এদিকে মনোযোগ দিবেন না। রাত্রেবেলায় অনেকে ঘুমে থাকবেন, অনেকে বাথরুমে থাকবেন, বিভিন্ন জন বিভিন্ন কাজের মধ্যে থাকবেন। তাই তিলাওয়াতের প্রতি মনোযোগ দেওয়া অনেকটা ক্ষেত্রে সম্ভব না। এই যে জিনিসটা বাধ্য নয়, ওই জিনিসটিকে বাধ্য করা হলো। অর্থাৎ কোরআনে কারীমকে মাইকের মাধ্যমে সকল মানুষের নিকট আওয়াজকে পৌঁছে দেওয়া, যাতে সবাই কোরআন তেলাওয়াত শুনে, কিন্তু শুনলো না। এই না শোনার কারণে যারা শুনলো না তাদের গুনাহ হবে না, বরং যারা শুনতে বাধ্য করেছেন তাদের গুনাহ হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে আমার মুমিন বান্দাবান্দিগণ, যখন তোমাদের কারো সামনে কোরআন তিলাওয়াত হয়, তোমরা চুপ করে শুনতে থাকবে, কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করবেন, মাফ করে দিবেন। তাহলে আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, কোরআন তিলাওয়াত করা হলে কান পেতে শোনা। তাহলে সাধারণভাবে আমাদের উপর ওয়াজিব হলো, আমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় এমন সময়, যে সময়টি আমার এমন কোনো কাজ নেই যে কাজটি কোরআন তিলাওয়াত থেকে আবশ্যক। অর্থাৎ যেমন ঘুমের সময় কোরআন তিলাওয়াত করা, অথবা একজন মানুষের জরুরত
প্রস্রাব পায়খানার জরুরত, ওই সময় কোরআন তেলাওয়াত করা, বিভিন্ন হাজতের সময়। কিন্তু এই সময়গুলিতে ওই কাজগুলি করাই জরুরি, কিন্তু ওই সময়গুলিতে কোরআন শরীফ তিলাওয়াত করার মাধ্যমে কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ দেওয়াকে আবশ্যক করা হয়েছে। যারা আবশ্যক করেছেন সমস্ত দায়ভার তাদের উপর পড়বে। অর্থাৎ আমার প্রিয় বন্ধুগণ, যদি আমভাবে সবিনা খতম মাইকের মাধ্যমে করা হয়, তাহলে সকল মানুষকে কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ করা সম্ভব নয়। বিদায় মানুষের মনোযোগিতা না আনার যে দায়ভারটা সম্পূর্ণটা কোরআন তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তির উপর চাপাবে। তাই আসুন আমরা যেন কাউকে এমন কোন কাজের জন্য বাধ্য না করি যে কাজটি ওই সময় তার উপর ওয়াজিব না। আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন তিলাওয়াত করা এবং কোরআন তিলাওয়াত শোনা উভয়ভাবে আমল করার তৌফিক দান করেন, এবং যে কাজটি আমাদের উপর ওয়াজিব নয় সেই কাজটিকে নিজে করা এবং অপরকে বাধ্য করা, এ ধরনের কাজ থেকে যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন।